হাই ফ্রেন্ডস, আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমি মোটামুটি আছি। আর আজকে চলে এলাম তোমাদের সাথে এই গতকাল যে আমার জন্মদিন গেল 15ই জানুয়ারি, তার দু একটি কথা শেয়ার করতে। তো তোমরা অনেক উইশ করেছো, প্রত্যেক বছরই করো, এবছরও তার অন্যথা হয়নি। প্রচুর উইশ পেয়েছি আর আমি চেষ্টা করেছি তোমাদের সকলের উইশগুলো দেখতে, তার রিপ্লাই করতে। হয়তো দুই একটা মিস হয়ে যেতে পারে, তার জন্য আমি সরি। আমি যখনই আমার চোখে পড়বে তোমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ওয়ালে বিভিন্ন রকমভাবে তোমরা উইশ করেছো। ফোনেও অনেক বন্ধু বান্ধব, রিলেটিভসরা উইশ করেছে আমাকে। আমি ভীষণ আপ্লুত, আনন্দিত। প্রত্যেক বছরই পাই, এবছরও পেয়েছি। তো তাই ভাবলাম জন্মদিন নিয়ে দু একটি কথা তোমাদের সাথে, আমার মনের কথা শেয়ার করি। তো গতকাল 15ই জানুয়ারি জন্মদিন ছিল। রাত 12টার সময় আমার মেয়ে গুল্লু, প্রত্যেক বছরই ও মানে জবে থেকে ও জানতে পেরেছে আমার জন্মদিন আমি পালন করি, তারপর থেকে ও যখন বড় হয়েছে ও নিজে একটা আমার জন্য কেক নিয়ে আসে। সেটা রাত 12টার সময় নিয়ে আসে আর ওর মতন করে ও সেলিব্রেশন করে। তো অগত্যা আমি গতকাল ঘুমিয়ে পড়েছিলাম। তো জন্মদিন নিয়ে আমি একটু মানে ভেবেছিলাম যে বাইরে কোথাও একটুখানি বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করবো, এরকমই একটা ভাবনা চিন্তা ছিল। তো ওকে বলেছিলাম যে তুই আমি কিন্তু বাড়িতে থাকবো না জন্মদিনের দিন, আমি রান্নাঘরে ঢুকবোই না। তো বললো তাহলে তোমার জন্মদিনের ট্রিটটা কি হবে, তুমি যে হাতে রান্না করে খাওয়াও আমাদের সেটা। আমি বললাম তাহলে আজকে করে নাও। মানে 14ই জানুয়ারি আমি ওর জন্য একটুখানি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে চেয়েছিল। তো বাড়িতে আমরা যে কজন আছি তাদের জন্য করা হলো। রাতের বেলা এই করে টোরে ঘুমিয়ে পড়লাম, জানি পরের দিন আমি থাকবো না। তো একটু রাত্রি শুয়ে পড়েছি, ও দেখি আমাকে ঘুম থেকে তুলে এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা এনে বলছে চলো এবার তোমার জন্মদিন শুরু হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে, চলো কেক কাটবে। আমি বললাম বাবা আমার প্রচন্ড ঘুম পেয়েছে, ওঠ। বাবাও ঘুমিয়ে পড়েছে, বললো ঠিক আছে এটা রেখে দে, কালকে সন্ধ্যাবেলায় কাটা হবে। তো সেই মতন করে ঘুমিয়ে পড়লাম। তারপরে সারাদিন কোথাও আর যে প্ল্যানিং করলাম সেটা হলো না, যাওয়া হলো না। তো সন্ধ্যাবেলা কেকটা কাটতে হবে, সে আর তোমাদের উইশগুলো সারাদিন রিপ্লাই করছি, এভাবে কাটাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা সেজে গুজে জন্মদিনের কেক কাটবো বলে রেডি হলাম। আর রেডি হতে হতে দেখছি আমার হাজবেন্ড আসছেন না ওনার কাজ থেকে, তাই প্রচুর ছবি নিজের মতন করে তুলে যাচ্ছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি ফেসবুকে। তো রেডি হয়ে কেক কাটতে যাব, তখনই অগত্যা আমার মুড অফ হয়ে গেল। কেকটা আর সেইভাবে কাটা হলো না যেভাবে সেলিব্রেশন করবো ভেবেছিলাম। সবাই মিলে হই হই করে, তিনজন, সবাই বলতে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। তো রাগ করে দুম করে কেকটা কেটে নিলাম। তারপরে ছবি হলো, এই যে দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই পোজগুলো দিয়েছি। তার আগে রাগ করে যা হোক করে একটা কেক কেটে নিলাম। তারপরে ঘুমিয়ে পড়লাম গিয়ে আবার। তারপর মেয়ে আবার তুলে আমাকে বললো চলো তোমার কেক কাটার ছবি হয়নি, তো কেকটা কেটে ফেলি। তারপরে এই দেখো রাগ করে মানে কেক কাটা হয়ে যাওয়ার পরে এই পোজ দিয়ে আবার ওকে বললাম আয় খেয়ে নে। তারপরে কিন্তু আমি কেক খেয়েছি। তার আগে আমার হাজবেন্ড যেটুকু কেটে নিয়েছিলাম উনি খেয়ে শুয়ে পড়েছেন, গুল্লু আর আমি পরে এটা খেলাম। তো এবার জন্মদিন আমার কবে থেকে শুরু হলো দেখো। ছোটবেলা থেকে আমি যেহেতু বাবা মার কাছে থাকতাম না, ছোটবেলায়ও যে আমার জন্মদিন বাবা মা কখনো করেছে আমার মনে পড়ছে না। তো বড় হওয়ার পরে আমি আমার বিয়ের পরে আমার ছেলে মেয়ের জন্মদিন যেমন করে হোক পালন করি। তো একদিন হঠাৎ মনে হলো যে ওদের জন্মদিন যখন করি তাহলে আমার জন্মদিনটা পালন করতে অসুবিধা কি, যেহেতু কখনো আমার জন্মদিন পালন করেনি তো আমি শুরু করি। সেটা আমার মেয়ে হওয়ার অনেক বড় যখন, তখন প্রায় ও 6-7-এ পড়ে, সেই থেকে আমি জন্মদিন আমার শুরু করি একটা বছরে। তো তারপর থেকেই বাড়িতে একটু কেক কাটা